আসসালামু আলাইকুম। ট্রেডিং চাটমুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি তাহলে ইন্ডেক্সের ক্যান্ডেল একটি নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, যা পরবর্তী দিনে ইন্ডেক্স মাইনাস থাকবে এইরকমই সংকেত দিচ্ছে। আমি যদি এখানে এইভাবে দেখাই, দেখেন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল একদম একই। তারপরের দিন কত বড় একটা কারেকশন। তো আমরা এটাই বলছি যে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল একই, যেহেতু নেগেটিভ ক্যান্ডেল সেহেতু আমাদের পরবর্তী দিনে মাইনাসেই থাকবে, এটাই আমরা মনে করছি। তার পাশাপাশি দেখেন আজকে যে ক্যান্ডেল আর এর ভলিউম দেখেন, ভলিউম কত বেশি। ভলিউম হলো বেশি, ইন্ডেক্স বাড়তে না পারে ইন্ডেক্স হয়ে গেল নেগেটিভ, এটিও কিন্তু একটি খারাপ লক্ষণ। অথচ দেখেন এর আগের দিন ভলিউম কত কম আর আর সবুজ কত বড় একটা ক্যান্ডেল। অর্থাৎ এটাই হচ্ছে ফাঁদ দর্শক, এটাই ফাঁদ। তো আমার মনে হয় ইন্ডেক্স আরেকটু কারেকশন হবে। তো দেখা যাক কি হয় পরবর্তী দিনগুলো। তো কারেকশন হলেও ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত এই যে ৯-এর উপরে আসে ততক্ষণ পর্যন্ত মোটামুটি একটা ব্যবসা করা যাবে। আর এই ৯-এর নিচে নেমে গেলে তখন বুঝবেন আমাদের ইন্ডেক্সটা মোটামুটি খারাপ হয়েছে। তখন স্রোতের স্রোতের বিপরীতে যেতে হবে এবং স্রোতের বিপরীতে যেয়ে আমাদের তখন ট্রেড করতে হবে। তখন খুব সাবধান থাকতে হবে আমাদের। তো দর্শক, চলেন আপনাদের কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। আমার এক ভাই সালভো একমি পেস্টিসাইডস, তারপরে আরও দুই একটি শেয়ার নিয়ে আলোচনা করতে বলেছেন আরও ভাইয়েরা। আমরা আজকে দর্শকের শেয়ার নিয়ে আলোচনা করব। আমি প্রথমে যদি সালভোটাকে দেখি তাহলে দেখতে পাই আজকের এই যে ক্যান্ডেল দর্শক, এই যে ক্যান্ডেল আর এই যে ভলিউমটা পজিটিভ। ক্যান্ডেলটাও বায়ার এবং সেলারের 50-50 ছিল। তো যা ক্যান্ডেলও খুব বেশি খারাপ হয়নি, আছে মোটামুটি ভালো। আর যদি আমরা আরএসআই দেখি ৬৮.০ দিয়ে, আর আরএসআই দ্বারাও আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। আমরা যদি এমএসসিডিটা দেখি, দেখেন এমএসসিডিটাও হচ্ছে পজিটিভ। এই যে দর্শক দেখেন, এই যে এমএসসিডি পজিটিভ। তো এই শেয়ার নিয়ে আমি কি পরামর্শ দিতে পারি? এই শেয়ার নিয়ে আমার পরামর্শ হবে দর্শক, আমরা উইকলি ক্যান্ডেলে যাব। উইকলি ক্যান্ডেল থেকে আমরা সাপোর্টটাকে বের করার চেষ্টা করব। একটু দেখেন আমাদের সাপোর্ট লেভেল, এই যে লেভেলটা দর্শক, এইটা আমাদের হচ্ছে সাপোর্ট লেভেল। এই যে এটা হলো আমাদের সাপোর্ট লেভেল। এই যে দেখেন এটা আমাদের কি সাপোর্ট লেভেল। তো দর্শক, এখানে একটু বোঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন এই ভিডিও দেখে। এখান থেকে আইটেম নেওয়ার চেষ্টা করবেন না। দেখেন এটা আমাদের সাপোর্ট লেভেল। এখন আমার পরামর্শ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই শেয়ারটি এই যে এই এই যে হচ্ছে রে কত ৩০ টাকার উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই শেয়ারটিকে নিয়ে পজিটিভ। অর্থাৎ ৩০ টাকার নিচে নেমে গেলে, ৩০ টাকার যদি নিচে নেমে যায় তাহলে আমাদের স্টপ লস দিয়ে বের হতে হবে। এই যে ৩০ টাকার কত ২৯.৯০ টাকা অথবা ৩০ টাকা। আর এই শেয়ারটি যদি আমাদের পক্ষে মুভ দেয় তাহলে ৯-২১ ট্রেন লাইন ধরে ধরেও আমরা যেতে পারি। আর এইটার আমরা খালি চোখে তো দেখতেই পাচ্ছি, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ এই জোনটাই রেজিস্ট্যান্স দর্শক। এই যে এই সরি
এই যে দেখেন, এখান থেকে এই জোনটা পুরোটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, একটু বোঝার চেষ্টা করতে হবে এই জিনিসগুলোই। এই দেখেন, এইটা এইটা পুরোটাই রেজিস্ট্যান্স জোন। তাহলে আমরা কি বুঝলাম? এই শেয়ারটি যতক্ষণ পর্যন্ত এই 29 টাকা 90 পয়সার নিচে না নেমে যাবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি পজিটিভ। তো এখান থেকে এই পর্যন্ত প্রফিট 15%, অনেক ভালো। দর্শক, আপনার কি অবস্থায় আছে শেয়ারটি আমার জানা নাই। তো এই শেয়ারটি যদি সাহস থাকে, ধৈর্য থাকে, তাহলে এই 29 টাকা 90 পয়সার নিচে না নামা পর্যন্ত হোল্ড করা যেতে পারে এবং এতে করে আপনি একটি হ্যান্ডসাম প্রফিট পাবেন। তো চলেন আমি পরবর্তী শেয়ার নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে একমি ল্যাব। দর্শক, এই শেয়ারটি দেখেন কত বড় একটা মুভ দিয়েছে। অর্থাৎ কোনো একটি শেয়ার কারেকশন দিয়েই উপরে যাবে, এটাই স্বাভাবিক। তো এই শেয়ারটি নিয়ে আমার পরামর্শ হচ্ছে, এই শেয়ারটি ফুল ফুটসে মোমেন্টামে ছিল, ভালো একটা মুভ দিয়েছে। কত পার্সেন্টের মুভ হবে দর্শক? তাও তো প্রায় 20%-এর মুভ। তো আমরা এর রেজিস্ট্যান্সটা দেখার একটু চেষ্টা করি। আমরা একটু রেজিস্ট্যান্স উইকলি চার্টেই দেখি। দেখেন, উইকলি চার্টে যদি আমরা দেখি রেজিস্ট্যান্স, আমরা যদি এই লেভেলটার থেকেও ধরি, দেখেন এই লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল। আর একটা রেজিস্ট্যান্স জোন ছিল হচ্ছে এই যে এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা ছিল। আমরা ডেলি ক্যান্ডেলে যাই। এখন একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, মোটামুটি এই রেজিস্ট্যান্স পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল, এখানে আপনার ছিল বিক্রি। এরপরে আর একটি, যেহেতু এইটা একটা রেজিস্ট্যান্স ছিল, পার হয়ে গিয়েছিল, এখন হয়ে গেছে সাপোর্ট জোন। এটা কি হয়ে গেছে দর্শক? এইটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল। অর্থাৎ এই লেভেলটা যদি ব্রেক ডাউন করে চলে যায়, এই লেভেল বলতে অনেক দর্শক আমাকে বলছেন যে লেভেল বলবেন না, প্রাইসটা বলবেন। এই প্রাইসটা হচ্ছে 79 টাকা 10 পয়সার নিচে যদি নেমে যায় দর্শক, 79 টাকা 10 পয়সা, এই যে দেখেন 79 টাকা 10 পয়সা যদি নিচে নেমে যায়, তাহলে এই শেয়ারটি খারাপ হয়ে যাবে। আর আমার দৃষ্টিকোণ থেকে এখানে এই যে ক্যান্ডেলটা, এটা ছিল বিক্রয় করার ক্যান্ডেল, এখানে বিক্রয় করা লাগতো। তো দর্শক, এই শেয়ারটি নিয়ে আমার এটি পর্যালোচনা। তো আমরা দেখি এখন এই লেভেলটা ভেঙে ফেলে কিনা। তো মার্কেট যদি দর্শক নেগেটিভ হয়, মার্কেট যদি মাইনাস হয়, আর শেয়ার আপনি পজিটিভে রাখবেন, এটা আসলে অসম্ভব হয়ে পড়ে। ঠিক তখনই হয় যে শেয়ারগুলো একদম ফুল ফুটসে মোমেন্টামে থাকে, সেই শেয়ারগুলো স্রোতের বিপরীতে ট্রেড হয়। নতুবা স্রোতের বিপরীতে যে শেয়ারগুলো অ্যাকুমুলেশন জোনে থাকে বা ডাউন ট্রেন্ডে থাকে, সেগুলো আসলে হয় না। তো আমার মনে হয় যা বোঝার আপনারা বুঝেছেন। এরপরে আরেকটি শেয়ার ছিল একমি পেস্টিসাইড। তো আমরা যদি একমি পেস্টিসাইডটা দেখি, তাহলে দেখেন যতক্ষণ পর্যন্ত দর্শক এই শেয়ারটা এই লেভেল অর্থাৎ 15 টাকা 10 পয়সার নিচে না নামবে, ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি পজিটিভ। আর যদি 15 টাকা 10 পয়সার নিচে নেমে যায়, তাহলে এই শেয়ারটি আরও খারাপ হয়ে যাবে। তো আমি আরেকটি জিনিস দ্বারা একটু দেখতে পারি, সেটা হচ্ছে মিড ট্রেন লাইন বার দ্বারা দেখতে পারি। দেখেন, এই শেয়ারটি যতক্ষণ পর্যন্ত এই 50-এর নিচে না নামছে, ততক্ষণ পর্যন্ত মানে এই শেয়ারটি ভালো রয়েছে। এরপরে যদি নেমেও যায় আর এর নিচে যদি দর্শক কোনো কারণে নেমে যায়,
সেটি হচ্ছে কত লেভেল, 15 টাকা 20 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে এই শেয়ারটি খারাপ হয়ে যাবে। অর্থাৎ এই শেয়ারটি এখান থেকেই অর্থাৎ এইরকম হতে পারে, এই জায়গাটি অ্যাকুমুলেশন হয়ে হয়ে যদি উপর দিকে যেতে পারে তাহলে খুবই খুবই ভালো, নতুবা এই শেয়ার নিয়ে আমি তেমন কিছু বলতে পারছি না। তো শেয়ারটি যে খারাপ হয়ে গিয়েছে এটাও আমি বলবো না, এই শেয়ারটিও ভালো রয়েছে। অর্থাৎ মিড ট্রেন লাইনের উপরে রয়েছে এবং লং ট্রেন লাইনের কী অবস্থা, হ্যাঁ দর্শক এই যে দেখেন লং ট্রেন লাইনেরও উপরে রয়েছে, কিন্তু শেয়ারটি এখনও অ্যাকুমুলেশন জোনে রয়েছে। আর এই শেয়ারটি প্রথম বাধা পাবে কোথায়, খালি চোখেই তো আমরা দেখতে পারি দর্শক, এই শেয়ারটি প্রথম বাধা পাবে এই লেভেলটাতে। ও এখানে তো একবার বাধা পেয়েছে 18 টাকায়, আর পরবর্তী বাধাটা আছে দর্শক এই লেভেল 18 টাকা 90 পয়সা। তো আমার মনে হয় যা বোঝার আপনি বুঝেছেন। তো এই শেয়ারটি এখনও অ্যাকুমুলেশন জোনের ভিতর রয়েছে এবং আবারও বলি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দেখেন এই লেভেলটা যদি না ভেঙে এর উপরেই থাকে, এই লেভেল বলতে 16 টাকা 30 পয়সা, 16 টাকা 30 পয়সা লেভেলটা যদি সাপোর্ট হিসাবে উপরেই থাকে তাহলে এই শেয়ারটি ভালো অবস্থানেই থাকবে বলে আমি বিশ্বাস করি। দর্শক আরেকটি শেয়ার দেখতে বলেছেন আমার ভাই, সেটি হচ্ছে আইডিএলসি। যে ভাইগুলো দেখতে বলেছেন তাদের নাম আমি আর বললাম না, যেহেতু সময়টা বেশি লেগে যায় ভিডিওতে, আর বড় ভিডিও হলে তো একটু সমস্যা। তো দেখেন এই আইডিএলসির ব্যাপারে আমার পরামর্শ থাকবে, এই শেয়ারটি চমৎকার চমৎকার একটা সুইং তৈরি করে করে উপরের দিকে উঠে যাচ্ছে। তো এই শেয়ারটি নিয়ে আমার ভাবনা কি, এটার আগে রেজিস্ট্যান্সটা দেখি। রেজিস্ট্যান্স দেখেন এখানে খুব সহজেই বোঝা যায়, দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স, এই যে একটা রেজিস্ট্যান্স, এই যে একটা রেজিস্ট্যান্স, এই যে একটা রেজিস্ট্যান্স, এখানে উঠতে পারেন অর্থাৎ 1 2 3 4 5 বার। তো 5 বারের বার যে আমার মনে হয় রেজিস্ট্যান্সটাকে ভাঙতে পারবে যদি মার্কেট যদি সাপোর্ট দেয়, তাহলে এই রেজিস্ট্যান্সটা ভাঙ্গা সহজ হবে, নতুবা মার্কেট যদি পজিটিভে না থাকে তাহলে এই রেজিস্ট্যান্সটা ভাঙ্গা সহজ হবে না। এখন আমার পরামর্শ হচ্ছে এই শেয়ারের রেজিস্ট্যান্স লেভেলটাই হচ্ছে এইটা, অর্থাৎ 44 টাকা 90 পয়সা, 44 টাকা 90 পয়সাটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স লেভেল। আর আমরা যদি শর্ট ট্রেন বার দেখি 9 এবং 21-এর, দর্শক 9 21 যে কোনো কারণে হয়তো বা ডিলিট হয়ে গেছে দর্শক। তো ঠিক আছে, সমস্যা নাই। 9 এবং 21 ইন্ডিকেটর দর্শক একটু ধৈর্য ধরেন। 9 এবং 21 দেখেন এই যে শর্ট ট্রেন লাইনের ওপরেই শেয়ারটি অবস্থান করছে, যেটা একটা পজিটিভ দিক। তো এরপরেও আমি মনে করছি এই শেয়ারটি যারা নতুন ট্রেড করবেন তারা এই 44 টাকা 90 পয়সা এই রকম ক্যান্ডেল দ্বারা যখন ব্রেক আউট করবে এবং সাথে ভলিউম হবে এই রকম, সেই ক্ষেত্রে এই শেয়ারে আমাদের এন্ট্রি ট্রিগার করবে। নতুবা এই জায়গাতে এন্ট্রি নিলে আমার তো প্রফিট টার্গেট খুব অল্প হবে, 8%। আমি কেন এই শেয়ারে রিস্ক নিব এখন? তো হ্যাঁ, এই শেয়ারটি যদি আবারও এই লেভেলে আসে, এই লেভেলে অর্থাৎ 35 টাকা 40 পয়সা লেভেলে যদি আসে তাহলে আমি এন্ট্রি নিব ইনভেস্ট করার জন্য। নতুবা আমি যদি ট্রেড করতে চাই তাহলে আমি এই 44 টাকা 90 পয়সা ব্রেক আউট করলে সেখানে আমার এন্ট্রি ক্যান্ডেল ট্রিগার করবে।
আমার মনে হয় যা বোঝার আপনারা বুঝে গেছেন। তো দর্শক, যদি আমার এই ভিডিও দেখে আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টস করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।